এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। যে আল্লাহ কোরআনকে একটা রশির সাথে তুলনা করেছেন, হয় এক পাশ ছেড়ে দিয়েছেন আর এক পাশ ধরে রাখছেন। তো রশি দিয়ে কি করো, বাস উপরে উঠো, আল্লাহর কাছে চলে যাও। তো এরকম একটা সহজ মাধ্যম আল্লাহকে পাওয়ার, সেটা হচ্ছে কোরআন। তো এই জন্য মানুষ তার লাইফে সময় আমরা অনেক জায়গায় অতিবাহিত করি, অনেক রকমভাবে। তো যতটুকু সময় আমি আমার জীবনের কোরআনের সাথে অতিবাহিত করব, অতটুকু সময় আমার জন্য অনেক বেশি কল্যাণকর। বিশেষ করে এই যে সামনে রমাদান আসতেছে, রমাদানের মর্যাদা এত বেশি হওয়ার বা রমাদানের ইবাদতের মর্যাদা এত বেশি হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে কোরআন। কারণ রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সব কাজ গোছাই নিতেন, যে যত কাজ আছে সব বাদ, এই মাসে একটা মাত্র কাজ, সেটা হচ্ছে কোরআনের সাথে থাকা। আর রাসূলুল্লাহ কোরআনের সাথে থাকতেন কিভাবে? জিবরিল প্রতিদিন আসতো, এসে জিবরিলে আল্লাহ রাসূলকে কোরআন বুঝাইতেন, আর রাসূলুল্লাহ জিবরিলের কাছ থেকে কোরআন বুঝে নিতেন। ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, মানে তাদরিস বলা হয় তাকে, একজন আরেকজনের সামনাসামনি বসে যখন বোঝাপড়া করে, এটাকে বলা হয় তাকে তাদরিস। তো রমজান আসলে রাসূলুল্লাহ জিবরিলের সাথে এভাবে করতেন। তো হয় কি, এভাবে আমাদের জ্ঞানগত যোগ্যতা বাড়ে, আমাদের অজানা জগৎটা সমৃদ্ধ হয়। কারণ কোরআন তো এমন একটা উৎস, যেটা আমাদের জন্মের আগের বহু কিছু নিয়ে এসেছে, যেটা আমাদের মৃত্যুর পরে, যেটা হয়তো আমরা কখনো জানবো না, 1000 বছর পরেও হইতে পারে, অথবা আরও বেশি সময়ের পরবর্তীতে হইতে পারে, পরকালের পরেও হইতে পারে, বিচার হাসর নাসর হওয়ার পরেও হইতে পারে। এই সব কিছু আল্লাহ তাআলা কোরআন উল্লেখ করেছেন। মানে বিজ্ঞানীরা তাদের সারা জীবনের পরিশ্রমটা ব্যয় করে, সারা জীবনের সম্পদটাকে ব্যয় করে, বিভিন্ন দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে তারা তাদের জ্ঞান গবেষণার পিছনে ব্যয় করে। উদ্দেশ্য হচ্ছে কিছু অজানা তথ্য আবিষ্কার করা, বাস এতটুকুই তাদের প্রাপ্তি। এত শ্রম, এত অর্থ, এত যোগ্যতার বিনিময় প্রাপ্তি হচ্ছে একটা তথ্য আবিষ্কার করে, গবেষণা করে একটা অজানা রহস্য আবিষ্কার করে। আর আল্লাহর পাকের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এত রহস্য একবারে বিনামূল্যে দিয়ে রাখছে, বিনামূল্যে দিয়ে রাখছে। আপনি দেখেন 1400 বছর আগের যতগুলো রহস্য এই 1500 বছর ধরে বিজ্ঞানীরা আমাদের কাছে উপস্থাপন করেছে, অনেকগুলো রহস্য আপনি দেখেন তারা কোরআন না পড়ার কারণে অনেকগুলো রহস্য কোরআনের মধ্যে আছে। তা আল্লাহ তাআলার কয় টাকা পেড করেছে, কয় হাজার জনশক্তি আমরা এখানে নিয়োগ করেছি এই তথ্য উদ্ঘাটন করার জন্য, অথবা কয়জন মানুষ এই পরিশ্রম করেছে। বিভিন্ন তথ্য আল্লাহ দিয়েছেন না এখানে। যেমন মনে করেন 2 সাগরের পানি একসাথে প্রবাহিত হয়, কিছু বছর পরে মানুষ আবিষ্কার করছে সাগরের অমুক জায়গায় এটা হয়, এটা হচ্ছে। তো এই তথ্যটাই তো পাইছে শুধু বিজ্ঞানীরা, এত টাকা ব্যয় করে সেখানে গিয়ে। এরপরে এইভাবে আরও অনেকগুলো তথ্য আছে, মায়ের গর্ভে সন্তানের অবস্থানের কথা আছে, পানিচক্রের কথা আছে, ফিঙ্গারপ্রিন্টের কথা আছে। এরপরে পৃথিবীর সর্বনিম্ন স্থান ভূবিত্ত তথ্যবিদেরা 1000 বছর গবেষণা করে বের করেছে। তো এইরকম তথ্য তারা আবিষ্কার করার পিছনে কত লোকের বিনিয়োগ, কত শ্রমের বিনিয়োগ, কত অর্থের বিনিয়োগ, কত প্রজন্মের পর প্রজন্ম গবেষণা করে পরিশ্রম করে, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে এটা বিনামূল্যে দিয়ে দিছে, বিনামূল্যে দিয়ে দিয়েছে। আর আমরা যদি এটাকে বিশ্বাস করে তথ্যগুলো মানুষের কাছে উদ্ঘাটন করি, দুনিয়াবি জ্ঞান সেটা প্রমাণ হইতে পারে, নাও হইতে পারে, তবে এটাই সত্য। কিন্তু বিনামূল্যে আল্লাহ তাআলা আমাদেরকে এটা দিয়েছে। এখনও অনেক রহস্য কোরআন দিয়েছে যেটা বিজ্ঞান এখনও আবিষ্কার করে নাই। হয়তোবা আরও হাজারো মানুষের শ্রমের বিনিময়, হাজারো অর্থ বিনিয়োগের বিনিময়, হাজারো প্রতিষ্ঠানের অক্লান্ত পরিশ্রমের বিনিময় তথ্যগুলো আবিষ্কৃত হবে। কীরকম তথ্য আছে? জান্নাত জাহান্নাম আবিষ্কার করেছে, আল্লাহ দিয়ে রাখছেন। ফেরেশতার অস্তিত্ব আবিষ্কার করেছে, মানুষের অস্তিত্ব আদম থেকে এসেছে, বিজ্ঞান আবিষ্কার করেছে। এগুলো কোরআন দিয়ে রেখেছে। হয়তোবা দূর ভবিষ্যতে এগুলো আবিষ্কৃত হবে, মানুষের জ্ঞান দিয়ে এগুলো হয়তো আবিষ্কৃত হবে। তো সুতরাং এরকম একটা জ্ঞানের উৎস
আমাদের সামনে আছে, সেটা হচ্ছে কোরআন। তো সুতরাং কোরআনের সাথে নিয়মিত লেগে থাকলে আপনার এই জ্ঞানগত যোগ্যতার ভাণ্ডারটা সমৃদ্ধ হয়। আরও সমৃদ্ধ হওয়ার হয়তো সেটা আমি মনে করেন আজকে এখানে 2 ঘন্টা অতিবাহিত করেছেন, 2 ঘন্টা পরে আপনার ভিতরে কিছু নাও ঢুকতে পারে, হয়তো বা বলতে পারেন যে কই আমার তো জ্ঞানগত যোগ্যতা বাড়লো না 2 ঘন্টা। হ্যাঁ, এই 2 ঘন্টা নাও বাড়তে পারে, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আস্তে আস্তে দেখবেন যে টের পাবেন যে কিভাবে বাড়ে। এই জন্য কী করে সৌদি আরবের একজন আলেম ছিলেন, উনি বলেছেন যে শরঈ জ্ঞানটা এটা হচ্ছে খাবার খাইলে খাবার যেরকম শরীরের মধ্যে কাজ করে, আমি আজকে দুপুরে খেয়েছি, এটা কি কাজ করছে আমি কি তাৎক্ষণিক টের পাই? সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাত্রে খাচ্ছি, 1 দিন 2 দিন টের পাচ্ছি যে হ্যাঁ আস্তে আস্তে কাজ করে। এই জায়গায় জ্ঞানটাও ঠিক এরকম, একটু একটু করে ঢুকবে, টের পাবেন একটা সময়ে পরে যে এটা কীরকম কাজ করতেছে, এবং নিজের পার্থক্য আর অন্যের পার্থক্যটা বুঝতে পারবেন যে সমাজে আরেকটা মানুষ যে জ্ঞানের সাথে থাকে না তার অবস্থাটা কীরকম আর আপনার অবস্থাটা কীরকম, তার কাজকর্ম কীরকম আপনার কাজকর্ম কীরকম, তার বিবেচনা শক্তি কীরকম আপনার বিবেচনা শক্তি কীরকম, সেইটা বুঝতে হবে, ধীরে ধীরে বুঝতে পারবেন। হ্যাঁ, কেউ মাদ্রাসা পড়তে পারেন, নাও পড়তে পারেন, কিন্তু জ্ঞানের জন্য মাদ্রাসা পড়াটা শর্ত নয়, শুধু জ্ঞানের সাথে লেগে থাকাটা হচ্ছে শর্ত। তো লেগে থাকলে এই পরিবর্তনটা নিজেই উপলব্ধি করতে পারবেন একটা সময়। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ছে অনেক ভাইয়ের মধ্যে জ্ঞানের মাদ্রাসায় টাচ ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ছিটাফুটাও নাই। আবার অনেক ভাইয়েরা মাদ্রাসার ধারে কাছেও যায় নাই, এই নিয়মিত একটু একটু শুনছে, আলেমদের কাছে ছিল, হইতে হইতে অনেক পরিবর্তন হয়েছে। দেখা যায় যে মাদ্রাসার ছেলেটা এই জেনারেল লাইনে পড়ুয়া মানুষটার ধারের কাছেও নাই জ্ঞানগত দিক থেকে, এরকম হচ্ছে। তো সুতরাং আল্লাহর দ্বীনের সাথে আল্লাহর সাথে থাকা মানে হচ্ছে আল্লাহর কোরআনের সাথে থাকা, আল্লাহর দ্বীনের সাথে থাকা মানে হচ্ছে আল্লাহর কোরআনের সাথে থাকা। তো এই জন্যই বলি যে যতটুকু সময় আল্লাহর কোরআনের সাথে অতিবাহিত করার জন্য নিয়ত করে আমরা এখানে বসেছি, এতটুকু আল্লাহর তৌফিক, আলহামদুলিল্লাহ। তা আমরা সূরা আরাফের উপর আলোচনা করতেছিলাম, হয়তোবা রমজানের পূর্বে, আমাদের আজকেরটাই শেষ আলোচনা। এরপর ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ হায়াত দিয়ে থাকে আমরা রমজানের পরে শুরু করব, যেহেতু কয়েকদিন পরে ইলেকশন হবে, ইলেকশনের পরেই রমাদান আসবে। তো সেজন্য রমাদানের পরে আমরা আমাদের তাফসীরটা আবার কন্টিনিউ করব। আমরা সূরা আরাফের আজকে 3য় পর্ব, প্রথম 2 পর্বে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে সূরা আরাফের প্রথম দিকের যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করেছি। এখানে পরকালের কিছু বিষয় এসে আলোচনা হয়েছে, নবী এবং রাসূলের প্রেরণের উদ্দেশ্যগুলো আলোচনা হয়েছে, নবী এবং রাসূলগণ মানুষের কাছে এসে কি দাওয়াত দিয়েছেন এবং তাদের দাওয়াত কবুল করার কারণে কিভাবে মানুষ লাভবান হয়েছে, তাদের দাওয়াত কবুল না করার কারণে কি শাস্তি বা কি পরিণতি মানুষকে ভোগ করতে হয়েছে অতীতের জাতিসমূহের মধ্যে, এবং পরকালে নবীদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের অনুসারীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এই বিষয়গুলোর উপর আমরা গত 2টা পূর্বে আলোচনা করেছি। আজকে আমরা একটা কমন বিষয় আলোচনা করব, সেটা সবাই জানেন, এটা একটা ঘটনা, সেটা হচ্ছে আদম সৃষ্টির সময় যে ঘটনাটা আদম আলাইহিস সালাম এবং শয়তানকে কেন্দ্র করে ঘটেছিল, ওই ঘটনাটা। তো এটা এত ব্যাখ্যার প্রয়োজন নাই, ঘটনাটাই পুরো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তা আমরা সেই ঘটনাটা জানবো। শেষের দিকে শয়তানের একটা ফিতনা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওইটার উপর আমরা একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম, অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি তোমাদের সূরত দিয়েছি, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু, অতঃপর আমি ফেরেশতাদেরকে বলেছি তোমরা সেজদা করো লিআদম, আদমকে, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করেছে, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই।
প্রথমে আল্লাহ তাআলা বলেছেন খালাকনাকুম, আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ করেছেন। সুম্মা সাওয়ারনাকুম, আমাদের এই যে ডিজাইন, এই ডিজাইনটা কে তৈরি করেছেন? অন্যান্য মাখলুক আর আমরাও মাখলুক। মাখলুক হিসাবে সবাই সমান। অন্যান্য জন্তু জানোয়ার বলেন আরও যত মাখলুক আছে সব মাখলুক আর আমরা সমান, সৃষ্টিগত দিক থেকে সমান। সুতরাং অন্য মাখলুকের যে ডিজাইন আর আমাদের যে ডিজাইন, এটা অন্য কেউ দেয় নাই। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এবং আমাদের ডিজাইনটা এত নিখুঁত, আল্লাহ তাআলা বলেছেন আহসানি তাকওয়িম, একবার সবচেয়ে সুন্দর কাঠামোটা দিয়েছেন মানুষকে, সবচেয়ে সুন্দর কাঠামো। ডিজাইনাররা কি করে? বাড়ির ডিজাইন করে, বিভিন্ন ডিজাইন করে। বনি আদম দুনিয়াতে আসতেছে প্রতিনিয়ত, একজনের ডিজাইনের সাথে আরেকজনের ডিজাইনের মিল নেই। তো এই যে নতুন নতুন ডিজাইন কয় টাকা দিচ্ছেন? আপনার সন্তানের ডিজাইনের জন্য আল্লাহর কাছে কয় টাকা দিয়েছেন? আল্লাহ তাআলা এগুলো করছে এবং নিখুঁতভাবে করেছে। যে জায়গায় যেটা থাকার দরকার সে জায়গায় সেটা দিয়েছে। যাদের একটু বেশ কম হয়েছে তাদের জীবনটা যে কীরকম মানে ব্যালেন্সহীন হয়ে গেছে, তাদের জীবনে কীরকম অসামঞ্জস্যতা নেমে এসেছে, সেটা তাদেরকে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, সেটাও হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন করতেন না, শুধুমাত্র যারা আমরা সুস্থ স্বাভাবিক আছি এদেরকে দেখানোর জন্য যে আল্লাহ চাইলে তারটার মতো তোমার হতো। সেজন্য কিছু বিচিত্রতা আছে, কিন্তু আল্লাহ তাদের প্রতিও যে রহম করেন না এরকম না, তাদেরকেও যেভাবে তৈরি করেছেন ওইভাবেও চলার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, করে দেন নাই যে এরকম নয়, কারণ না দিলে তো জুলুম হয়ে যেত। দিয়েছেন, কিন্তু হয়তো বা আমাদের কাছে দেখতে খারাপ লাগে, কিন্তু চলার মতো অবস্থা আল্লাহ রেখেছেন। আবার সেটা তার জন্য পরীক্ষা স্বরূপ হইতে পারে, তার জন্যও হইতে পারে, আমার জন্যও হইতে পারে। আজকে যেটা আমরা আলোচনা করেছি জুমায়, তার জন্য হচ্ছে সে ওই ডিজাইনকে গ্রহণ করে সন্তুষ্ট থাকে কিনা, আর আমার জন্য হচ্ছে আমি তার চাইতে ভালো আছি এটা দেখে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি কিনা। এই জন্য তোমাদেরকে আমিই সৃষ্টি করেছি। আহসানি তাকওয়িম সূরা ৩-এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম কাঠামো। অনেকে বলে যে এক একজন সাহিত্যিকরা, প্রেমিক প্রেমিকারা বইয়ের মধ্যে লেখে যে চাঁদের চেয়েও, চাঁদ কি মানুষের চাইতে সুন্দর? না, আল্লাহ বলে নাই যে চাঁদ মানুষের চাইতে সুন্দর। মানুষের চাইতে সুন্দর আর কোনো মাখলুকের মধ্যে ডিজাইন আল্লাহ করে নাই। কারণ মানুষের তুলনা চাঁদের চাইতেও বেশি, চাঁদের মতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিয়ে এরকম অতিরঞ্জিত কিছু কথাবার্তা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ঢুকে গেছে। এটি বানোয়াট কথাবার্তা সব, যে ঢুকছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় ঘর আলোকিত হয়ে গেছে, সুই হারানো সুই খুঁজে পাইছে। এগুলোর কারণ আছে, এই সমস্ত কথাবার্তাগুলো কেন ছড়ানো হয়েছে, কারণ এগুলোর সাথে আকীদার সম্পর্ক আছে। একদল মানুষ বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। হ্যাঁ, তো ওরা এই বানোয়াট কাহিনীগুলো বানাইছে যে নূরের তৈরি বললে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলে আলোকিত হয়ে গেছে, এটা বললেই এই কাহিনীটা মানে রাসূল নূরের তৈরি এটা প্রতিষ্ঠা করা যাবে। হ্যাঁ, এরপরে আরও কাহিনী আছে, সিরিয়া থেকে এ পর্যন্ত আলোকিত হয়ে গেছে জন্মের দিন, এই জাতীয় কিছু অতিরঞ্জিত কথাবার্তা আছে। কিন্তু কথা হচ্ছে যে সৃষ্টির কোনো কিছুর সাথে আমরা তুলনা করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছেন এবং ভিন্ন ভিন্ন কাঠামো, একজনের সাথে আরেকজনের কোনো সাদৃশ্যতা নাই, বৈপরীত্য রয়েছে। তো এই বৈপরীত্য কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলোকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা এবং কোনোটাকে অধম মনে না করা, কোনোটাকে ব্যাঠিক মনে না করা, কোনোটার প্রতি অসন্তুষ্ট না হওয়া। আপনার কাছে যদি মনে হয় মানুষটার চাইতে ওই মানুষটা বেশি সুন্দর, আপনি নিজের সন্তানের দিকে তাকান, সন্তান যে রকমই হোক, বাবার কাছে মায়ের কাছে সন্তানটাই সবচেয়ে সুন্দর। তো তাহলে সুন্দরের সংজ্ঞাটা আপেক্ষিক, এটা আপনার মাইন্ডসেটের সাথে সম্পর্কিত। আপনি যদি হ্যাঁ আল্লাহ বলেছে সুন্দর, নিজের মাইন্ডসেটটাকে ওইরকমভাবে তৈরি করে নেন, আল্লাহর সৃষ্টি সব আপনার কাছে সুন্দর লাগবে। সুতরাং আমাদের মন মানসিকতা তৈরি করে নিতে হবে ওইভাবে, নিজের বিবেচনায় নয়, আল্লাহর বিবেচনায়। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। এখন এই সূরত তুরত সব দিয়ে
কেন জানাচ্ছেন এই কাহিনী? কারণ আদমকে আল্লাহ যে উপাদানগুলো দিয়ে তৈরি করেছেন, যে ডিজাইনগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহর ফয়সালা। এই ফয়সালা মেনে নিতে পারে নাই শয়তান। তুম্মা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ফেরেশতাদেরকে বলেছে আদমকে সিজদা করো। কেন বলেছে ফেরেশতাদেরকে আদমকে সিজদা করতে? কেন বলেছে? কেন ফেরেশতাদের মাধ্যমে বনি আদমকে এই সম্মানটা দেওয়া হয়েছে? জ্ঞানের জন্য, জ্ঞানের জন্য। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা, যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে সে মানুষ সৃষ্টি করব, ফেরেশতারা আপত্তি জানিয়েছে। আপত্তি না, ফেরেশতারা তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে তারা বলল আর কি, যে পৃথিবীতে তো এর আগে যে মাখলুকরা ছিল এরা মারামারি করছে, তা আপনার গুণকীর্তন করার জন্য আমরা তো যথেষ্ট, আমরা তো আপনার গুণকীর্তন করেই যাচ্ছি। তো সুতরাং মানে বুঝাইতে চাইছে যে এরা এরকম করবে কি না। তো এই কারণে ফেরেশতারা পরামর্শের মতো, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন, এই কারণে তারা প্রতি উত্তরে তাদের জ্ঞান যতটুকু আছে এই হিসেবে আল্লাহর সাথে তারা কথোপকথন করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করে অনেকগুলো নাম শিখিয়ে দিলেন আল্লাহর অন্যান্য মাখলুকের, যেই শিক্ষাটা ফেরেশতাদেরকে দেন নাই। উপস্থাপন করেছেন, উপস্থাপন করে ফেরেশতাদেরকে বললেন যে এগুলোর নাম তোমরা বলো। এখন ফেরেশতারা কি বলছে? যে আমরা অতটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এখন এই শিক্ষা আমরা পাই নাই, আমরা জানি না। আদমকে বলেছে, আদম এবার সবগুলো জানিয়ে দিয়েছে, কারণ আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছে। তো সুতরাং সম্মানার্থে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। সুতরাং আদম এই সম্মান পাওয়ার যে যোগ্যতা আদম অর্জন করেছে, এটা কি তার নিজের নাকি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া। এখানে আদমেরও কোনো ক্রেডিট নেই, বরং আল্লাহ সম্মান দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব ইজ্জতের মালিক আল্লাহ। এবারে এটা যার কাছ থেকে আমরা পাই, যার কাছ থেকে আমরা পাই, যে যোগ্যতা বলেই আমরা পাই না কেন, বুঝতে হবে যে সেটা আল্লাহর পক্ষ থেকে পাইছি, এটা আমার কোনো যোগ্যতা নয়। আপনি হয়তো বলতে পারেন আমার এই যোগ্যতা, আমার এই পদবি, আমার এই ক্ষমতা, এগুলোর কারণ না। আপনার এই যোগ্যতা কোত্থেকে পেয়েছেন? আপনার এই ক্ষমতা কোত্থেকে পেয়েছেন? আপনার এই পদবি কোত্থেকে পেয়েছেন? আল্লাহ দিয়েছে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। তা আদমকে ইজ্জত দিয়েছেন আল্লাহ। এখন আদমকে ফেরেশতারা যে মজলিসে সিজদা করেছে, ওই মজলিসে ইবলিসও ছিল, কারণ ওই যে জিন জাতি বসবাস করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই বর্ণনা এসেছে যে পৃথিবীতে মানুষের পূর্বে জিন জাতি বসবাস করত, প্রায় 2500 বছর পূর্বে। তো এদের নিজেদের মধ্যে রক্তপাত মারামারির কারণে আল্লাহ তাআলা সবগুলো মেরে ফেলেছেন, ইবলিসকে উঠিয়ে নিয়েছিলেন, কারণ ইবলিস আল্লাহর গুণকীর্তন করত। তো এদের ইবলিসেরা এমন মর্যাদা দিয়েছেন যে ফেরেশতাদের আসনে যে বসত। আর সৃষ্টিগতভাবেও জিন এবং ফেরেশতাদের মধ্যে উপাদানগতভাবে একটু নৈকট্য আছে, কারণ জিনরা হচ্ছে আগুনের তৈরি, আর আগুন জ্বালানো হলে যে আলোটা ছড়ায়, ওই আলো থেকে তৈরি হচ্ছে ফেরেশতারা। খলাকতাহুম মিন নার, যে ইবলিসে বলেছে আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আর আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন আলো থেকে। তা আলো আর আগুনের মধ্যে একটা মিল আছে। তো ওই হিসাবে জিনেরা পৃথিবীর এই প্রান্তর থেকে ওই প্রান্তরে যেতে পারে মুহূর্তের মধ্যে, কারণ সৃষ্টিগত তাদের মধ্যে যে উপাদান, ওই উপাদানের কারণে তাদের চলাচলের ক্ষিপ্ততা এত বেশি। তো সেখানে ইবলিসও থাকতো। তো ইবলিস তার অহংকার বশত সে সেজদা দিতে, আল্লাহর আদেশ পালন করতে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ তাআলা লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদা করে নাই। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, পরের আয়াতে বলতেছেন قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিসের ভিতরে অহংকার দানা বেঁধেছে, মানুষকে না বিভ্রান্ত করে ইবলিসে। এখন ইবলিসেরে কে বিভ্রান্ত করেছে? কে করেছে? অহংকার, আত্মগরিমা। এই জন্য মানুষ শুধু পথভ্রষ্ট ইবলিসের ওয়াসওয়াসায় হয় না, দুই কারণে পথভ্রষ্ট হয়। একটা হচ্ছে আত্মগরিমা, আর একটা হচ্ছে ইবলিসের প্ররোচনা, শয়তানের প্ররোচনা।
তবে শয়তানের প্ররোচনার চাইতেও আত্মগরিমাটা আরও বেশি মারাত্মক। শয়তান একজন মানুষকে বিপথে যত সহজে নিতে পারে, একজন মানুষ হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত হয় আরও সহজে, সেটা হচ্ছে যে অহংকারের কারণে। তো ইবলিস বলতেছে, আল্লাহ তাআলা তাকে বলল, মা মানাআকা আল্লা তাসজুদ ইদ আমারতুক, যখন আমি তোমাকে আদেশ করেছি, কোন কারণে, কোন সাহসে তুমি সেই আদেশ অমান্য করেছো? ইবলিস জবাব দিল যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি তো তার চাইতে উত্তম, আমারে বানিয়েছেন আগুন থেকে আর তাকে বানিয়েছেন মাটি থেকে। মানে এইটা কি আল্লাহর আদেশ অমান্য করার কোনো যুক্তিকতা রাখে? আর সে নিজে নিজকে শ্রেষ্ঠ ঘোষণা দিচ্ছে, নাকি আল্লাহ তারা শ্রেষ্ঠ ঘোষণা দিছে? নিজেই নিজকে, মানে নিজের অহংকার বশত সে সেজদা করতে অস্বীকার করল আর বলল যে সৃষ্টিগত উপাদান সেটা হচ্ছে আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, সুতরাং তার চাইতে আমি উত্তম। মানে বুঝাইতে চাইছে যে আমি কেন সেজদা করবো, আমার এনা সেজদা করবে। এই যে আত্ম অহংকার, এই আত্ম অহংকারের কারণে সে ইবলিস, শয়তান, এরপর রাজিম, এই উপাধিগুলো পেয়েছে। এগুলো সবগুলোর অর্থ হচ্ছে বিতাড়িত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে, আল্লাহর করুণা থেকে, আল্লাহর দয়া থেকে বঞ্চিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ অমান্য করার কারণে যেখানে তাদেরকে রেখেছেন সেখান থেকে বললেন যে বের হয়ে যাও, নেমে যাও। ক্বালা ফাহবিত মিনহা, অর্থাৎ ফেরেশতাদের মজলিস যেখানে অবস্থান করতো সেখান থেকে বললেন ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাক আন তাতাকাব্বারা ফিহা, কোনো অহংকারের জায়গা এটা নয়, তোমার কোনো অধিকার নাই যে এখানে অহংকার করবা। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, সম্মানের সাথে বের হবা না, ইন্নাকা মিনাস সাগিরিন, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে এখান থেকে বের হও। মানে অহংকার, কোনো অহংকারের জায়গা এখানে নাই। তো অহংকার এমন একটা জিনিস, সেটা মানুষের মনে থাকলেও মানুষও গোমরাহ হতে দেরি হবে না। মানুষের চোখের সামনে হেদায়েতের হাজারো রাস্তা থাকবে, কিন্তু অহংকার যদি কারো অন্তরে দানা বাঁধে তাহলে ওই হাজারো রাস্তার একটা রাস্তাও তার জন্য ওপেন হবে না। যেমন মক্কাবাসী, এখনকার জামানায় আল্লাহর দ্বীনের উপরে থাকা, কোরআনকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, অথবা আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞানগুলোকে বিশ্বাস করা আমাদের জন্য কঠিন, বা আমাদের জন্য নাকি ওই সময়ে কঠিন ছিল? না, ওই সময় কেমনে কঠিন ছিল? সরাসরি কোরআন নাজিল হচ্ছে চোখের সামনে, সরাসরি রাসূল বলতেছেন চোখের সামনে, যা মন চাইতেছে একবারে নির্ভেজাল, একদম বিশুদ্ধ উৎস তার চোখের সামনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে জিজ্ঞেস করলে পাচ্ছে। তো ওই সময়ের মানুষগুলো ইমানের উপরে, ইমানকে গ্রহণ করা সহজ ছিল নাকি আমাদের জন্য সহজ? ওই সময়ের মানুষের জন্য সহজ ছিল, কিন্তু এত সহজ সুযোগ থাকা সত্ত্বেও একবারে রাসূলের আপন জনেরা ইমান থেকে বঞ্চিত হয়েছে। আবু জেহেল, আবু লাহাব, এরপর রাসূলুল্লাহর চাচা আবু তালেব, এরা, হ্যাঁ ওই তো ওনাদের কথাই তো বললাম যে কুরাইশরা, নিজের বংশের লোক, তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল প্রেরিত হয়েছেন, পায় নাই। কারণ হচ্ছে অহংকার, অহংকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন সাআসরিফু আন আয়াত আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, সাআসরিফু আন আয়াত, আমার আয়াত থেকে আমি দূরে সরিয়ে রাখবো। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে বিনা অধিকারে যারা অহংকার করবে। অহংকার করার অধিকার কারো নাই, যে অহংকার করবে সে অনাধিকার চর্চা করতেছে, কারণ অহংকার করার অধিকার একমাত্র আল্লাহ। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর অধিকার চর্চা করে, আল্লাহর অধিকার নিয়ে টানাটানি করে। আল্লাহ তাআলা বলতেছেন অচিরেই আমি সরিয়ে রাখবো আমার আয়াত থেকে, আমার নিদর্শন থেকে যে অন্যায়ভাবে অহংকার করবে। ওয়াইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আমার সমস্ত আয়াত দেখলেও সেই ঈমান আনার সুযোগ থাকবে না। সমস্ত আয়াত, সমস্ত আয়াত মানে হচ্ছে কোরআনের আয়াত, বিষয়টা এমন নয়। কোরআনের আয়াত হতে পারে
অথবা তার চতুর্পাশে চলমান কোনো ঘটনা হতে পারে, অথবা এমন কোনো বিষয় হতে পারে যে বিষয়টা তাকে পরিবর্তন করে দিয়ে ঈমানের পথে নিয়ে আসতে পারে। এইরকম হাজারো আয়াত তার চোখের সামনে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন অহংকারের কারণে ওই আয়াতগুলো থেকে আমি সরিয়ে রাখবো। সমস্ত আয়াত তার সামনে থাকলেও সে ঈমান আনতে পারবে না। এরকম মক্কার মুশরিকদের, কুরাইশদের সামনে সমস্ত আয়াত চোখের সামনে ছিল, কিন্তু তারা ঈমান আনতে পারে নাই, কারণ অহংকারের কারণে। সাসরিফ আন আয়াত আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইয়ারাউ সাবিলাল রুশদি লা ইয়াত্তাখিযুহু। সঠিক রাস্তা তার সামনে আসলেও সে গ্রহণ করার তৌফিক পাবে না। সমাধানটা কি হতে পারে, সঠিক বিশ্বাসটা কি হতে পারে, সঠিক নীতিটা কি হতে পারে, চোখের সামনে আছে, নিতে পারবে না। ওয়াইয়ারাও সাবিলাল গাই ইয়াত্তাখিযু সাবিলা, যখন এই ভুল রাস্তা আসবে সাথে সাথে সেটাকে গ্রহণ করবে। সেটা হচ্ছে অহংকার। তা আবু জেহেল, উতবা, সাইবা, এদের কাছে দিন রাত আল্লাহর নিদর্শন আসতেছে, তাদের চোখের সামনে ভাসতেছে, গ্রহণ করে নাই, কারণ অহংকার ছিল। আর যখনই একটা ভুল আসতো সেটা সাথে সাথে গ্রহণ করতো। ভুলটা কি? রাসূলের নামে একটা প্রোপাগান্ডা আসলে, রাসূলের নামে একটা মিথ্যা রচনা আসলে, রাসূলের নামে একটা অপবাদ আসলে সাথে সাথে সেটা তাদের খোরাক। কোরআনের বিরোধিতা করার কোনো একটা সুযোগ পাইলে সেটা তাদের খোরাক। রাসূলকে অপমান করার কোনো একটা সুযোগ পাইলে সেটা তাদের খোরাক। রাসূলকে মিথ্যুক প্রমাণিত করার কোনো সুযোগ পাইলে সেটা তাদের একটা খোরাক। যেমন মনে করেন মেরাজের ঘটনা, রাসূল যখন এসে মেরাজের ঘটনা করতেছে সব কাফের তো একবারে আনন্দ উৎফুল্ল, কারণ এটাই তাদের খোরাক। দৌড় দিয়ে গেছে আবু বকরের কাছে। তো সেই জন্য বলতেছি অহংকার যখন মানুষ, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সমস্ত কাফেররা হচ্ছে মূলত অহংকারী। অহংকারের কারণে এগুলোর অন্তরে ঈমান ঢুকে না। আল্লাহ তাআলা এই ইবলিসকে অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করেছেন, আল্লাহর রহমত থেকে, হেদায়েত থেকে বঞ্চিত করেছেন। তো তার মনের মধ্যে অহংকার দানা বেঁধেছিল। এরপরে ইবলিস যখন তাকে সেখান থেকে বিতাড়িত করা হলো, ইবলিস তখন বলল যে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যে আরও অনেক ঘটনা ঘটেছে, এ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো, এই সমস্ত ঘটনাগুলো ঘটার পরে আদমকে কেন্দ্র করে এই কথোপকথনগুলোর পরে সূরা হিজরের মধ্যে এসেছে, বাকারার মধ্যে এসেছে, আরও অনেক জায়গায় এসেছে। তো বাকারার মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আল্লাহ তাআলার কাছে সে তখন আবদার করলো যে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন, মানে আমার হায়াত দিন। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো। কিন্তু এখানে বলেছেন পুনরুত্থান দিবস পর্যন্ত। পুনরুত্থান দিবস কখন? যখন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, মাটির থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আবার উঠাবেন, সেটা হচ্ছে পুনরুত্থান দিবস। তো আল্লাহ তাআলা তাকে সেই পর্যন্ত অবকাশ দেন নাই, দিয়েছেন ইলা ইয়াউমি ওয়াক্তিম মা'লুম। সূরা হিজরের মধ্যে বলেছেন নির্দিষ্ট সময় পর্যন্ত। তো নির্দিষ্ট সময়টা হচ্ছে যখন এই পৃথিবী সব কিছু ধ্বংস করে দিবেন, হ্যাঁ, ইবলিসকে তখন ধ্বংস করা হবে। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন, অবকাশ দিয়েছেন, কারণ সে একটা চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহকে। সেই চ্যালেঞ্জটা কী ছিল? এই 16 নম্বর আয়াতে সে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 16 নম্বর আয়াতে সে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলল যে কারণে আপনি আমাকে আগওয়াইতানি গুমরাহ করেছেন, লাআকউদান্না লাহুম, অবশ্যই আমি বসে থাকবো তাদের জন্য, সিরাতাল মুস্তাকিম, সিরাতাকাল মুস্তাকিম, আপনার যে সোজা রাস্তা আছে, সরল রাস্তা আছে, ওই সিরাতুল মুস্তাকিমের মধ্যে আমি বসে থাকব। তো এটা আল্লাহ তাআলাকে ইবলিস জবাব দিল যে কারণে অথবা যার কারণে আপনি আমাকে আগওয়াইতানি। আব্দুল ইবনে আব্বাস বলেছেন আগওয়াইতানি মানে হচ্ছে ইদলাল, মানে আমাকে গুমরাহ হিসাবে শনাক্ত করেছেন, পথভ্রষ্ট হিসাবে আমাকে যেই কারণে আপনি ঠিক করেছেন, সেজন্য আমি প্রতিশোধ নিব। সেই প্রতিশোধটা হচ্ছে কি? লাআকউদান্না লাহুম, আদমের সন্তান যারা আছে এদের জন্য আমি বসে থাকব। সিরাতাকাল মুস্তাকিম, যেই সহজা রাস্তা আপনি বানিয়েছেন জান্নাতে আসার জন্য, ওই রাস্তার মধ্যে বসে থাকব। মানে ওই সোজা রাস্তা, যে রাস্তা দিয়ে জান্নাতে আসবে, ওই রাস্তায় আমি বসে থাকব। প্রত্যেকটা আদম সন্তানকে ওই রাস্তা থেকে সরাবো আমি। এটা হচ্ছে ইবলিসের একমাত্র লক্ষ্য। হ্যাঁ, এখন এত বুদ্ধি তো সে বলবে তো পরে যে কীভাবে সে সরায়।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন, যে সোজা একটা রেখা টেনেছেন জমিনের মধ্যে, টেনে বলেছেন এটা শুরু এখানে আর শেষে হচ্ছে জান্নাত, জান্নাতের রাস্তা হচ্ছে এরকম সোজা। এরপরে ডানে বামে অনেকগুলো রেখা আঁকছেন, একে একে বললেন যে প্রতিটা রাস্তায় একজন করে করে শয়তান বসে আছে। আদম সন্তান জন্মের পর থেকে যখন যাত্রায় সোজা রাস্তায় শুরু হয়, তখন জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন কর্মে, বিভিন্ন সিদ্ধান্তে, বিভিন্ন নীতিতে, বিভিন্ন বয়সের এক একজন শয়তান তাকে ডাকে, আসো এদিকে। তা আদম সন্তান কেউ আছে শয়তানের ডাকে সাড়া দিয়ে সোজা রাস্তা থেকে ওই বাঁকা রাস্তায় চলে যায়, আবার কেউ আছে গিয়ে আবার ফিরত আসে, সোজা রাস্তায় আসে। তো সোজা রাস্তায় যখন সে আসলো, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে যে বান্দা রাস্তা ভুল করে চলে গেছে, আবার আসছে, ওকে, আল্লাহ সেটাকে গ্রহণ করে। আবার অনেকে আছে ফিরতেই আসে না, সেখানেই হারিয়ে যায় এবং সেখানেই তার জীবনের যাত্রা শেষ হয়ে যায়। তো সুতরাং মানুষের জীবনটা রাসূলুল্লাহ একটা রাস্তার সাথে, একটা রাস্তায় হাঁটার সাথে তুলনা করেছেন। সেটা হচ্ছে কি, জন্মের পর থেকে 60 বছর পর্যন্ত, এই যে মনে করেন জন্মের পরে 60 বছর বয়সে এখানে শিশুকাল, যৌবনকাল, তারুণ্য, এরপর বৃদ্ধকাল, এক এক কালে মানুষ এক এক রকমের কাজকর্মের সাথে সম্পৃক্ত হয়। প্রত্যেকটা কালে প্রত্যেকটা কাজকর্মের ভিন্ন ভিন্ন হুকুম আছে। তো সেই হুকুমগুলো আল্লাহর যেগুলো আছে সেগুলো মানার নাম হচ্ছে সোজা রাস্তায় থাকা। আর বিপরীত পক্ষে আল্লাহর গুরুর বিপরীত যেই হুকুমগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলোই হচ্ছে শয়তানের সিস্টেম। সুতরাং আল্লাহটা বাদ দিয়ে মনে করেন আপনার তরুণ বয়সে আল্লাহ বলেছে ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতে আখদান, কোনো ছেলে কোনো মেয়েকে গোপন বন্ধু বান্ধব বানাইতে পারবে না। অ্যান্ড ক্লাস 9-এ উঠে 10-এ উঠে গার্লফ্রেন্ড একটা লাগবে, একটা হইলে হবে না, 2টা লাগবে, বয়ফ্রেন্ড একটা লাগবে তরুণ বছর বয়স। কারণ শয়তান তখন ডাক দিছে, আসো এই রাস্তায় আসো, তোমার এই ক্লাসমেট আছে, ওই ক্লাসমেট আছে, তোমার ভালো লাগবে, এই লাগবে সেই লাগবে। এখন যে চলে যায় তার মানে সে হারিয়ে গেল রাস্তা, শয়তানের রাস্তায়। এরপর যখন বিয়ে করে ফেলেছে, মনে করেন যৌবনকাল, বিয়ে করেছে, স্ত্রীর সাথে থাকবে, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এখন স্ত্রীর সাথে 1 বছর 2 বছর 5 বছর পরে এবারে পরকীয়া করা লাগবে, শয়তান ডাকে তখন পরকীয়ার রাস্তায় বসে, আরে সে চলে যায় পরকীয়ার রাস্তায়, চলে গেছে শয়তানের রাস্তায়। কিন্তু যদি স্ত্রীকে নিয়ে থাকতো সোজা রাস্তায় থাকতো। এরপরে মনে করেন যে একটা পর্যায়ে এসে সে ব্যবসা বাণিজ্য করবে, এখন সেখানে আল্লাহর নীতি আছেন কিনা? আল্লাহর নীতি হচ্ছে হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসা করো, সুদের সাথে সম্পৃক্ত হয়ে না, সুদ আল্লাহ হারাম করেছে। এখন ব্যবসা করতে গিয়ে দেখলো যে শয়তান ডাকে, আরে এই ক্ষেত্রে এই ব্যবসা করো, ওই ব্যবসা করো, এটার মধ্যে লাভ বেশি, কিন্তু এটার মধ্যে সুদ আছে। এখন সে দেখা যায় তার জীবন একটু সামনের রাস্তায় গিয়ে শয়তান ডাক দিছে, সুদের দিকে চলে গেছে। এইভাবে মানুষ শয়তানের রাস্তায় ঢুকে, তার জীবনের যে যাত্রা, এই যাত্রা হচ্ছে এরকম বিভিন্ন ধাপে, বৃদ্ধকালেও হতে পারে। গতকালকের পত্রিকায় দেখেছে এক বৃদ্ধ মহিলা 32 বছর সংসার করে এরপরে পরকীয়া করে স্বামীরে খুন করছে, 32 বছর সংসারের পরে। তো দেখেন তার জীবনের রাস্তায় কত পথ সে অতিক্রম করে চলে এসেছে, সোজা রাস্তায় ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে বাঁকা রাস্তায় ঢুকে গেছে। তো মানুষ যে কোনো সময়, কারণ শয়তান আপনার মৃত্যু পর্যন্ত রাস্তার মধ্যে বসা থাকবে, এখানে আপনার মৃত্যুর আগ পর্যন্ত তার একটা মাত্র টার্গেট, সেটা হচ্ছে যে আপনি যে সোজা রাস্তা আছেন, জান্নাতের যে রাস্তা আছেন, এই রাস্তা থেকে সরানো, এটাই হচ্ছে তার টার্গেট। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল আশ-শাইতান ওয়াকাল আশ-শাইতানু মাকুদিয়ালাম ওয়াকাল আশ-শাইতান ইয ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তানের একটা মাত্র টার্গেট, সেটা হচ্ছে সে মানুষকে বলে কুফরি করো, কুফরি করো। ফালাম্মা কাফার ক্বালা ইন্নী বারিউম মিনক। যখন মানুষ কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, মানে তোমার থেকে আমার আর কোনো সম্পর্কের দরকার নেই, কারণ তোমার দিয়ে যেটা করানোর দরকার সেটা করাই ফেলছে। কারণ আমি আল্লাহকে ভয় করি, কারণ শয়তান আমাদের চাইতে আল্লাহকে আরও ভালোভাবে চিনে, তার ঈমান কিন্তু আমাদের চাইতে মজবুত। শয়তানের ঈমান আমাদের চাইতে মজবুত, কথা হচ্ছে সে আল্লাহর আনুগত্য করে না, কিন্তু তার ঈমান আমাদের চাইতে মজবুত। আমরা আল্লাহকে যতটা চিনি, শয়তান তার চাইতে বেশি চিনে। তো শয়তানের টার্গেট হচ্ছে একটা মানুষকে কুফরি করা, কুফরি করানো পর্যন্ত সে অপেক্ষা করতে থাকে। কুফরি করাইতে না পারলে শিরক করা, কারণ দুইটারই পরিণতি হচ্ছে জাহান্নাম। শিরক করাইতে না পারলে তাকে দিয়ে কবিরা গুনাহ করায়,
কবিরা গুনাহও যখন একটা মানুষকে দিয়ে করাইতে পারে না, তখন সগীরা গুনাহ করায়। কবিরা গুনাহগুলো কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জাদু করা, এরপরে পিতামাতার অবাধ্য হওয়া, এরপরে গীবত করা, চগুলখুরি করা, এগুলো কবিরা গুনাহ। সগীরা গুনাহ কি? বসে বসে গীবত শোনা, মনে যাও। আপনি তো গীবত করবেন না, তো ঠিক আছে, যে করতেছে তারটা শুনেন, আমরা শুনতে হয় আর কি, এরকম বসে বসে। অনেক মুরব্বীরা এসে অথবা অনেক ভালো ভালো মানুষেরা এসে বলে, তখন ভালো মানুষ সম্মানার্থে কিছু বলতেও পারি না, দেখা যায় যে শুনতে হয়। এইভাবে আরও অনেকগুলো গুনাহ আছে। তো একটা মানুষকে দিয়ে যখন শয়তান কবিরা গুনাহ করাইতে পারে না, তখন তাকে দিয়ে সগীরা গুনাহ করায়। এটা শয়তানের কাজ করার, সে যেখানে ব্যর্থ হয়, ব্যর্থ হওয়ার পরে তার পরেরটা করাইতে চায়। যখন সগীরা গুনাহ করাইতে পারে না, তখন এই লোকটা তো ন্যাক আমল করে। এই ন্যাক আমল যেটা করে, সে ন্যাক আমলের মধ্যে গণ্ডগোল তৈরি করার চেষ্টা করে। সেটা হচ্ছে কি, ন্যাক আমলটা কীভাবে বাতিল করা যায়, এটার জন্য ওয়াসওয়াসা দেয়, প্ররোচনা দেয়। মনে করেন আপনি আজকে দান করেছেন, কার জন্য করেছেন? আল্লাহর জন্য করেছেন। হ্যাঁ, শয়তান প্ররোচনা দেয়, এ জগরাত লাগছে, সুযোগ পাইছে, তখন বলে যে তার খোঁটাটা দিয়ে দেয়। কারণ খোঁটাটা দিয়ে দিলেই আপনি যে ন্যাক আমলটা করেছেন ওইটা বরবাদ হয়ে যাবে। সুতরাং আপনি আমল করার পরে আগে সব সময় লেগে থাকে আপনার পিছনে। এখন একজন লোককে আমল করাইতে যখন ব্যর্থ হয়, তার আমল বাতিল করতে যখন ব্যর্থ হয়, শয়তান এগুলোও যখন পারে না একটা লোকের পিছনে, তখন সে চেষ্টা করে যে ন্যাক আমলের ফজিলতটা হচ্ছে এইরকম নিখুঁত হইলে, সুতরাং এটার মধ্যে একটু গণ্ডগোল লাগিয়ে এই ন্যাক আমলের কিছুটা ফজিলত থেকে বঞ্চিত করা যায় কিনা, এই টার্গেটে। যেমন নামাজ পড়ার জন্য আপনার, নামাজ না পড়ার জন্য আপনার পিছনে ওয়াসওয়াসা দিচ্ছে, শেষ পর্যন্ত আপনি নামাজে চলে আসছেন। এখন নামাজের ভিতরে ওয়াসওয়াসা দেয়, যেন নামাজ পড়ে যে সওয়াবটা পাবেন, মনোযোগ থাকলে, খুশু খুশু থাকলে যে সওয়াবটা পাবেন, এটার থেকে যেন বঞ্চিত করা যায়। কিন্তু আল্লাহ তাআলা হতাশ করে দিয়েছে শয়তানের। সেটা হচ্ছে কি, বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ সব মাফ করে দেয়। বান্দা যখন শয়তান ওয়াসওয়াসা দেয়, তারপরে শয়তানের সাথে লড়াই করে নামাজের মধ্যে দাঁড়ায়, তখন আল্লাহ আরও বেশি সওয়াব দিয়ে দেন। তো শয়তান ব্যর্থ হয়ে গেছে। এইরকম শয়তান, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে শয়তান লাগে নাই কেন? কারণ সে দেখে যে এই লোকের পিছনে লাগলে সে আরও বেশি করে আল্লাহর ইবাদত। তো শয়তান হতাশ হয়ে গেছে। তো শয়তানকে যদি হতাশ করাইতে পারি, তাহলে তখন সে ছুটে যাবে। তো এই জন্য শয়তানকে হতাশ করা, ওয়াসওয়াসা আসলে আরও বেশি করা। রাসূল নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসলে আপনি মনটাকে আবার ফিরে আনেন। এই ফিরে যে আনবেন, এটার জন্য জিহাদের সওয়াব দেওয়া হবে। শয়তান ব্যর্থ। আপনার ওয়াসওয়াসা আসলে আপনি নামাজ ছেড়ে দিবেন না, অথবা ওই জগতে একবারে হারিয়ে যাবেন না, বরং নামাজ পড়ুন, মনোযোগটাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন। নর্মাল যে নামাজ পড়লে সওয়াব হতো, তার চাইতে আরও বেশি সওয়াব হবে। তো দেখেন শয়তান ব্যর্থ হচ্ছে। তো সুতরাং এটা আল্লাহর একটা রহম, যে শয়তান আমাদের পিছনে লেগে আছে আর আল্লাহ আমাদেরকে মাফ করে দিচ্ছেন। এ কারণে শয়তান হতাশ হয়ে যায়। একটা মানুষকে সে সারা জীবন, তার মৃত্যুর বয়স 60 বছর, 40 বছর পর্যন্ত এই লোকটারে মনে করেন বিপথে চালাইছে, লাস্টের 10 বছর এসে সে চালাইতে পারে না। আর আল্লাহ তার ওই 40 বছরের গুনাহ সে তাওবা করার কারণে আল্লাহ তার 40 বছরের অপরাধগুলো মার্জনা করে দিয়েছেন। তো শয়তান কত বড় ব্যর্থ, যে 40 বছর শ্রম দিয়ে আকাম কুকাম সব করাইছি, আর এখন আল্লাহর কাছে তাওবা করছে আর আল্লাহ সব মাফ করে দিচ্ছে। তো এটা আল্লাহর কত বড় করুণা আমাদের জন্য। এমনকি আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকানের মধ্যে, যে বদ আমলগুলোকে নেক আমলে পরিবর্তন করে দেন। তো সে কত বড় ব্যর্থ। তো এই জন্য আল্লাহ, কিন্তু সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি বসে থাকবো সোজা রাস্তায়, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এরপর বসে থেকে কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনের দিক থেকে আমি আসব, ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে আসব, ওয়ান শামাইলিহিম, বাম থেকে আসব, ওয়ান আইমানিহিম, ডান থেকে আসব, ওয়ান শামাইলিহিম, বাম থেকেও আসব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আপনি আদম সন্তানের অধিকাংশকে অকৃতজ্ঞ হিসেবে পাবেন। অকৃতজ্ঞ মানে আপনার খেয়ে পরে আপনার দয়া অনুগ্রহ নিয়ে বেঁচে থাকবে, কিন্তু আপনার কৃতজ্ঞতা আদায় করবে না, অধিকাংশকে পাবেন। তো শয়তানের সেই চ্যালেঞ্জটা সত্য কি না? অধিকাংশ আদম সন্তান শয়তানের রাস্তায় চলে, সে ডান থেকে বাম থেকে, এর মানে এই নয় যে ডান থেকে রহিমউদ্দিন, বাম থেকে কলিমউদ্দিন, সামনের থেকে সলিমউদ্দিন, আর পিছন থেকে জমিরউদ্দিন, এরকম কোনো ব্যক্তি এসে যে শয়তানের রাস্তায় নিয়ে যাবে, বিষয়টা এটা নয়। সামনের থেকে আসা, ডান থেকে আসা
বোঝানো হচ্ছে যে আপনার জীবনের চতুর্পাশে যত কর্ম থাকবে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে শয়তানের রাস্তা আছে। ওই কর্মকাণ্ডের শয়তান তার রাস্তাগুলোর মধ্যে আপনাকে নিয়ে টানাটানি করবে। আপনি আর আমি যদি সেই রাস্তাগুলোতে না যাই তাহলে অটোমেটিকলি আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে অন্তর্ভুক্ত হব। আর যদি চলে যাই তাহলে আমরা হারিয়ে গেলাম, অকৃতজ্ঞ বান্দা হিসেবে পরিগণিত হব। এরপরেও ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, সামনের থেকে, পিছনের থেকে, ডান থেকে, বাম থেকে আসা নিয়ে মুফাসসিরগণ বিভিন্ন মতামত দিয়েছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সামনের দিক থেকে আসা মানে হচ্ছে উশাক্কিকুহুম ফি আখিরাতিহিম, তাদেরকে আখেরাত নিয়ে সন্দেহের মধ্যে নিমজ্জিত করে দিব, আখেরাত নিয়ে তারা সন্দেহের মধ্যে পতিত হবে। ওয়ামিন খলফিহিম উরাগিবুহুম ফি দুনিয়াহুম, তাদেরকে দুনিয়ার লুবি করে দিব। সামনের থেকে আসা মানে হচ্ছে কি করা, মানে তাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে আখেরাত। তো সেই আখেরাতের ব্যাপারে আদমের সন্তানদেরকে সন্দেহের মধ্যে পতিত করে দিব, মানে আখেরাত নিয়ে সন্দেহের মধ্যে পতিত হবে। তো অসংখ্য মানুষ আখেরাতকে বিশ্বাস করে না, করে না, কারণ শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছে সেই চ্যালেঞ্জের মধ্যে, শয়তান যে পদক্ষেপ নিয়েছে সেটার মধ্যে পতিত হয়েছে। আবার বলেছে পিছন দিক থেকে আসবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে পিছন দিক থেকে আসার উদ্দেশ্য হচ্ছে এটা যে উরাগিবুহুম ফি দুনিয়াহুম, যে তাদেরকে দুনিয়া নিয়ে ব্যস্ত রাখবে, দুনিয়াদারি বানিয়ে ফেলবে, দুনিয়া নিয়েই তার ব্যস্ত থাকবে। তো অসংখ্য মানুষ আছে যারা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে তাদের জীবনটা চালায়। ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে আসা হচ্ছে মিন কিবালি হাসানাতিহিম, তাদের ন্যাক আমলগুলো নষ্ট করে দিব, কারণ ন্যাক আমল ডান। ওয়ান শামাইলিহিম মিন কিবালি সাইয়্যাতিহিম, বদ আমলের মধ্যে তাদেরকে নিমজ্জিত রাখবো। তো ডান বাম সামনে পিছনের দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝিয়েছেন যে এইটা, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এইটা যে আপনার যা কিছু আছে, আপনার ইমান আকিদার যতগুলো বিষয় আছে এগুলোর মধ্যে সন্দেহ তৈরি করে দিবে। আপনার কর্মের যে বিষয়গুলো আছে সেইগুলোর মধ্যে হালালের জায়গায় হারাম ঢুকিয়ে দিবে, হারামের জায়গায় অবিশ্বাস তৈরি করে দিবে, হারামের মধ্যে নিমজ্জিত করে দিবে, বৈধ কাজের মধ্যে অবৈধ কাজ ঢুকিয়ে দিবে, জায়েজের মধ্যে না জায়েজ ঢুকিয়ে দিবে। এই জাতীয় বিষয়গুলো যুক্তির মাধ্যমে অথবা বিভিন্ন তর্কের মাধ্যমে অথবা সন্দেহের মাধ্যমে অথবা কৌশলের মাধ্যমে অথবা নাম পরিবর্তনের মাধ্যমে, এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ। যেমন এখন বিভিন্ন নাম দিয়ে বাদ্যযন্ত্রকে হালাল করে ফেলেছে, কার কাজ? শয়তানের কাজ। এরপরে মনে করেন বিভিন্ন নাম দিয়ে মদ পানকে হালাল করা হয়েছে, শ্যাম্পেন আরও বিভিন্ন জাতীয় কোমল পানীয়, এগুলো কার কাজ? শয়তানের কাজ। নাম পরিবর্তন করে করে আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে নিজেদেরকে আল্লাহর বান্দাদেরকে নিয়ে যাওয়া। এইভাবে বিভিন্ন কৌশলে শয়তান মানুষকে আল্লাহর রাস্তা থেকে, সোজা রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। তো এর উদ্দেশ্য হচ্ছে এটাই বোঝানো হয়েছে যে সামনে পিছনে ডানে বামে সর্বদিক থেকে শয়তানের আক্রমণ। এর উদ্দেশ্য হচ্ছে একটাই, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর অকৃতজ্ঞ বানিয়ে দেওয়া। কারণ এটা মানুষ নিঃশ্বাস নিতে পারতেছে যতক্ষণ, এটা কার করুণা? আল্লাহর করুণা। এটা মানুষ পানি খাচ্ছে, আলো নিচ্ছে, বাতাস নিচ্ছে, সে যতই কোণঠাসা হয়ে জীবনযাপন করুক না, এই নিয়ামতগুলো থেকে কি বঞ্চিত? বঞ্চিত না। তো সুতরাং সর্বক্ষণিক সে আল্লাহর করুণার মধ্যে আছে, অথচ সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহর অবাধ্য, এগুলো স্বীকারও করে না। তাহলে তার মানে অসংখ্য বান্দাদেরকে এইরকম পরিণত করব যে যারা আপনার কৃতজ্ঞতা আদায় করে না। কিন্তু এইখানে এর পরবর্তী আলোচনাটা উল্লেখ করা হয় নাই, যেটা সূরা হিজরের মধ্যে এসেছে। শয়তান যখন আল্লাহকে এই চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তাআলা তখন শয়তানকে বলেছে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, বান্দাদেরকে মাফ করে দিবেন। এরপর শয়তান এই যে চ্যালেঞ্জ আল্লাহকে দিয়েছে, সবাইকে আক্রমণ করব, কিন্তু শয়তান আবার এটাও বলে দিয়েছে যে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, যে হ্যাঁ আল্লাহ আপনার সব বান্দাদেরকে নষ্ট করব। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, যে আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছে যে আপনার আদম সন্তান সবগুলোকে বরবাদ করে দিব, তবে ইল্লা মিন ইবাদিকাল মুখলাসিন, হ্যাঁ আপনার বান্দাদের মধ্যে যারা মুখলেস তাদেরকে ছাড়া, মানে যাদের মধ্যে এখলাস আছে তাদেরকে ছাড়া। হ্যাঁ না, এখলাস কি? এখলাস হচ্ছে নেফাকের বিপরীত, এখলাস হচ্ছে মুনাফিকের বিপরীত, নেফাকের বিপরীত। মানে আপনার নেফাকটা কি? নেফাকটা হচ্ছে
মনের মধ্যে আপনি বাহ্যিকভাবে একটা করতেছেন, কিন্তু আপনার মনের ভিতরে আরেকটা। আপনি বাহ্যিকভাবে মসজিদে 1 লাখ টাকা দান করছেন, কিন্তু আপনার মনের উদ্দেশ্য হচ্ছে যে এটার বিনিময়ে আমার অমুক পদটা দিবে, এটার বিনিময়ে আমাকে এই সম্মানটা করবে। এটা হচ্ছে ইখলাসের ঘাটতি, মানে ভিতরে নেফাক আছে। এভাবে আল্লাহর যে কোনো আদেশ আপনি পালন করে যাচ্ছেন, কিন্তু উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, এটাই হচ্ছে ইখলাসের ঘাটতি। হ্যাঁ, কিন্তু আপনি আল্লাহর আদেশ নিষেধ করে যাচ্ছেন, আপনার বুঝে আসে না, আপনি কারো বাহবা পাবেন না, আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন, কিন্তু সেফ আল্লাহর জন্য করে যাচ্ছেন, এটা হচ্ছে ইখলাস। যেমন সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়েছেন, গাড়ি ছেড়েছেন, বাসস্থান ছেড়েছেন, নিজের ছেলে মেয়েকে ছেড়েছেন, নিজের সম্পত্তি ছেড়েছেন, কিসের জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে ইখলাস। কাফেররা বলতো যে এগুলো এত বোকার বোকা, বলতো যে আল্লাহ তাআলা বলেন যে আমিনু কামা আমানান নাস, যে মানুষ যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা ঈমান আনো। তো এগুলো বললো যে আনুমিনু কামা আমানাস সুফাহা, বোকারা যেভাবে ঈমান আনছে আমরা বুঝি এভাবে ঈমান আনবো। নিজের বাড়ি ছেড়ে দিছে, নিজের সন্তানকে ছেড়ে দিছে, নিজের ছেলে মেয়ে সব ছেড়ে দিছে, এগুলো এত বোকার বোকা, সে বোকাদের মতো বুঝি আমরা বোকামি করবো। তো ইখলাস হচ্ছে ওই বোকাদের অন্তর্ভুক্ত হওয়া। সাহাবায়ে কেরাম ওই বোকাদের অন্তর্ভুক্ত ছিলেন। একটা মানুষ চাকরি করে যাচ্ছে, বাড়ি করতে পারে না, কিছু করতে পারে না, তাকে তিরস্কার করে, পরিবারের সদস্যরাই তিরস্কার করে, এত বছর চাকরি করে আসলেন, একটা ফ্ল্যাটও কিনতে পারলেন না। হ্যাঁ, মনে করেন আমার নানা কি কয়, একটা মাদ্রাসায় তিনি দীর্ঘ 30-35 বছর চাকরি করছেন। তো 10,000 টাকা সম্ভবত ঘুষের কারণে আরও 2 বছর ওনার চাকরিটা এক্সটেনশন করা যায় নাই। তো তখন উনি দেয় নাই, দরকার নেই। তো পরে অনেকে বলতেছে যে, এটা উদাহরণস্বরূপ বলতেছি, অনেকের জীবনে এরকম হতে পারে, ভিন্ন হয়েছে ঘটনা, কিন্তু বলেছে যে বোকার উপাধিটা যে পাইছেন, যে 10,000 টাকা দিলে আর কি হইতো, 2 বছর তো আরও চাকরিটা পাইতো, আর 2 বছরে কত হাজার টাকা, 30,000 টাকা বেতন থাকলে 2 বছরে কত হাজার টাকা পাইতো, 10,000 টাকা ঘুষ না হয়ে দিত, কি হইতো? তো এইরকম আল্লাহর বান্দা যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, এদেরকে সমাজ মানুষ বোকা হিসেবে এদেরকে শনাক্ত করে। হ্যাঁ, তো সুতরাং শয়তান বলল যে ওই বোকারা ছাড়া বাকি সবাইকে আমি নিয়ে আসতে পারবো। শয়তানের ভাষায় হচ্ছে এরা বোকা আর কি। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে বলেছেন মুখলেস। এরা যা করে আল্লাহর জন্য করে, যা ছাড়ে আল্লাহর জন্য করে। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। সাহাবায়ে কেরামকে যখন কাফেররা এরকম বলতো যে বোকার বোকা, তখন সাহাবায়ে কেরাম তাদেরকে বলতো যে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, বোকামি করলেও সেটা আমার জন্য, আর তোমাদের সালাকের আমল সেটা তোমাদের জন্য। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা যা করতেছি কার জন্য? আল্লাহর জন্য করতেছি। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা দাসত্বও তো তার করতেছি, যা করতেছি তাও আল্লাহর জন্য করতেছি, আল্লাহরে তো দাসত্ব করতেছি। সুতরাং সে আল্লাহর জন্য বোকা হয়ে থাকি না, সমস্যা কোথায়? তোমরা তোমাদের বিনিময় নিবে, আমরা আমাদের বিনিময় নিব, আমাদের আমল আমাদের জন্য। আল্লাহ তাআলা সেই বোকাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন, যে সমস্ত বোকারা আল্লাহর কাছে মুখলেস হিসেবে সাব্যস্ত হবে, ও মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। ইখলাস থাকলে আমরা এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে শয়তানের প্রভাব এবং কর্তৃত্ব থেকে বাঁচার জন্য উপায়, যে শয়তান কাদেরকে পথভ্রষ্ট করতে পারে না। এই কারণে গত পর্বে আলোচনা করেছিলাম যে শয়তান এখানে ইখলাস হচ্ছে একটা, আরও অনেকগুলো বিষয় আছে, সেখানে প্রায় 10টার মতো বিষয় উল্লেখ করেছিলাম। একটা হচ্ছে মজবুত ঈমান, আরেকটা হচ্ছে ইখলাস, আরেকটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। কারণ শয়তান বলেছে এগুলো হইলে কিছু করতে পারবে না, যারা আল্লাহর উপর ভরসা করে তাকে শয়তান কিছু করতে পারবে না। কারণ এই বিপদ আপদ মুসিবত সব কিছুকে গ্রহণ করে আল্লাহর উপর ভরসা করে, তো শয়তানের বিপদে নিবে কীভাবে? যার মধ্যে আল্লাহর উপর ভরসা আছে, যার মধ্যে মজবুত ঈমান আছে, শয়তান তাদেরকে ভয় দেখাইতেও পারবে না, কিছু করতে পারবে না। যেমন সাহাবায়ে কেরামের মজবুত ঈমান থাকার কারণে তাদেরকে ভয় দেখিয়ে শয়তানের কোনো লাভ হয় নাই, বিপথে নিতে পারে নাই। এরপরে দৈনন্দিন জিকিরগুলো থাকলে, কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক থাকলে শয়তান কিছু করতে পারে না। কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান মানুষের অন্তরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহর জিকির করে সে চলে যায়, আর যখন গাফিল হয় তখন আবার এসে দানা হয়, ওয়াসওয়াসা দিতে থাকে। সুতরাং এই সমস্ত প্রক্রিয়াগুলো অনুসরণ করে শয়তানের কর্তৃত্ব থেকে বাঁচার সুযোগ আমাদের আছে। ঈমানটাকে মজবুত করলে
আল্লাহর উপর ভরসা করলে, ইখলাস থাকলে, তাওয়াক্কুল থাকলে, দৈনন্দিন জিকির থাকলে, আল্লাহর কাছে প্রার্থনা থাকলে, আল্লাহর কাছে দোয়া থাকলে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া শিখিয়ে দিয়েছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আউযু বিল্লাহ পড়া বেশি বেশি, আল্লাহ শয়তানের কর্তৃত্ব থেকে বিতাড়িত শয়তান থেকে, আপনার রহমত থেকে বিতাড়িত শয়তান থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। সুতরাং এইগুলো করলে শয়তানের কর্তৃত্ব থেকে বাঁচার উপায় আছে। আর শয়তান নিজে আল্লাহর কাছে কসম খেয়ে ওয়াদা করতেছে, বলতেছে যে ঘোষণা দিচ্ছে যে ইখলাস যাদের মধ্যে আছে তাদেরকে আমি কিছু করতে পারবো না। তো ইখলাস থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট মুমিনের জন্য। কারণ ইখলাস থাকলে আপনার আগের আমলও বাতিল করতে পারবে না, পরের আমলও বাতিল করতে পারবে না। আপনার মধ্যে যদি ইখলাস না থাকে, আপনি একটা আমল করেছেন ইখলাসের সাথে, পরবর্তীতে সেটার মধ্যে রিয়ে ঢুকছে, ওই আমলও শয়তান বাতিল করে দিতে পারবে। হয়তোবা ওই আমলটা 10 বছর আগে করেছেন। মনে করেন 10 বছর আগে আমি আমার কোনো ভাইকে 20,000 টাকা দিয়ে সহযোগিতা করেছি, 10 বছর পরে ঘটনার পরিক্রমায় তার সাথে আমার ঝগড়া হইতে পারে। তো ঝগড়া হওয়ার কারণে আমি 10 বছর আগের আমলটাকে তাকে খোঁটা দিয়ে নষ্ট করে ফেলেছি। এখন আমার ইখলাসটা নষ্ট হয়ে গেছে, শয়তান সুযোগ পেয়েছে, বাস আমার আগের আমল বাতিল করে দিছে। তো শয়তান আমাকে ক্ষতি করতে পেরেছে কিনা? পেরেছে। কিসের কারণে? ইখলাস না থাকার কারণে। তো ইখলাস থাকাটা একজন মানুষের জন্য অনেক বেশি জরুরি। আরও অনেক ধরনের পাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন কারো আমলের মধ্যে যদি ইখলাস থাকে, কারো ভিতরে যদি ইখলাস থাকে। ইখলাস হচ্ছে এটা একটা দেওয়াল, যে দেওয়াল চুরমার করে আপনাকে পাপের দিকে যেতে হবে। কিন্তু ওই দেওয়াল আল্লাহ তৈরি করে দেয় যার মধ্যে ইখলাস থাকে। ওই দেওয়ালের ওই পারে আল্লাহ তাকে যেতে দেয় না, বাধ্য করে যে এই পারেই থাকো তুমি। যেমন ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম জুলাইখা ওনাকে কিসের প্রস্তাব দিয়েছিল? জেনার প্রস্তাব দিয়েছিল, শারীরিক মেলামেশার প্রস্তাব দিয়েছিল। কিন্তু জুলাইখা ছিল তৎকালীন অর্থমন্ত্রীর স্ত্রী। এরপরে যে সৌন্দর্যের দিক থেকে মিশরের সবচেয়ে সুন্দরী রমণী, শান শওকতের দিক থেকে, এরপরে ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে তার নিতান্ত গোলাম, মানে এরকম একটা গোলাম যারা উঠতে বসলে উঠতে হবে, বসতে হবে, এরকম গোলাম। তো এইরকম জুলাইখা ওয়ালাকাদ হাম্মাত বিহি, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা ইচ্ছা করেছে তার সাথে জেনা করবে। ওয়াহাম্মা বিহা, ইউসুফ আলাইহিস সালামের উদ্বেগ হয়েছে, ইউসুফ আলাইহিস সালামও ইচ্ছা করেছে। এ কথা বললে তো আবার বলেন না যায়। এরপর একটা অংশটা শুনেন, আল্লাহ তাআলা বলছে লাউলা আর রাআ বুরহানা রব্বি, ইউসুফ ইচ্ছা করতেন যদি আল্লাহর পক্ষ থেকে তিনি বোরহান না দেখতেন। তার মানে তিনি ইচ্ছা করেন নাই, কিন্তু করতেন। কখন করতেন? যদি বোরহান তিনি না দেখতেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে তার রবের বোরহান দেখার কারণে তিনি জুলাইখা জেনার প্রস্তাব দেওয়া সত্ত্বেও তিনি সেই প্রস্তাবে রাজি হন নাই, আল্লাহর পক্ষ থেকে বোরহান দেখার কারণে। এই তো প্রশ্ন যে বোরহানটা কি? বোরহানের শাব্দিক অর্থ হচ্ছে প্রমাণ, দলিল। কিন্তু এখানে বোরহান দ্বারা কি বোঝানো হয়েছে? মুফাসসিরগণ ভিন্ন কথা উল্লেখ করেছেন। কেউ বলেছেন যে বোরহানটা ছিল গায়েবী একটা আওয়াজ এসে বলেছে যে ইউসুফ তুমি এই কাজে লিপ্ত হইও না। কেউ বলেছেন যে ইয়াকুব আলাইহিস সালামের সুরত ধারণ করে ফেরেশতা বলেছিল যে ইউসুফ তুমি এই কাজের মধ্যে লিপ্ত হইও না, তা ওনাকে বারণ করেছে। আবার কেউ কেউ বলেছেন যে ফেরেশতা এসে বলেছে যে ইউসুফ তুমি আকাশে পাখির মতো উঠতেছ, তুমি কি চাও তোমার পাখির ডানার পাখাগুলো ছিঁড়ে পড়ে যাক? মানে এই কাজ করলে তোমার মর্যাদা এরকম থপাস হয়ে যাবে। এই বোরহানের কারণে। এখন এই বোরহানটা কী ছিল আল্লাহু আলাম। ওইখানে কোনো একটা ঘটনা ঘটেছেন, যে এই ঘটনার কারণে ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে পলায়ন করেছেন। এখন এই ঘটনা কে ঘটিয়েছে? এই ঘটনার কারণে এই পাপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। এখন বলতে পারেন যে আমিও যদি কখনো, কেউ যদি আমাকে এরকম পাপের প্রস্তাব দেয় আর আমিও যদি কখনো রাজি হই এরকম পাপ করার জন্য, আল্লাহ কি আমাকে রক্ষা করবে কিনা? হ্যাঁ, এটার জবাব হচ্ছে এই আয়াতের পরের অংশ, লাউলা রা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। এইভাবে আমি মন্দ কাজ থেকে, ফাহেশামূলক কাজ থেকে, জেনা ব্যভিচার থেকে আমি আমার বান্দাদেরকে সরিয়ে রাখি। এইভাবে, অর্থাৎ ইউসুফকে যেভাবে সরিয়েছেন এইভাবে কে সরায়? আল্লাহ সরায়। বলে কেন সরান?
ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ আমার এই ইউসুফ আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত। তার মানে ইউসুফের এখলাসের কারণে আল্লাহ তাআলা ইউসুফকে এইরকম পাহেশামূলক কাজ থেকে দূরে সরিয়ে রেখেছেন। সুতরাং কাযালিকা বলে শুধু ইউসুফের জন্য না, আল্লাহ বললেন যে একবার সবার জন্য আমার সমস্ত বান্দাদেরকে এরকম সরিয়ে রাখবে। আর আপনি যদি এটার প্রমাণ দেখতে চান, আপনাদের জীবনেও এরকম ঘটছে অনেক ঘটনা। এটা মানে জেনারটা হচ্ছে একটা বিষয়, অন্যান্য হারাম কাজের ক্ষেত্রে হতে পারে আপনি সিদ্ধান্ত নিছেন, ঘটনার পরিক্রমায় করতে পারেন নাই, আল্লাহ আপনাকে হেফাজত করেছে। হয়তোবা তখন আপনার মনে হয়েছে আমার তো লস হয়ে গেল। মনে করেন, আমি প্রায় সময় বলি, মনে করেন আপনি একটা সাইন করবেন, ফাইল নিয়ে এসেছে একজন ক্লায়েন্ট, এসে বলল যে আমার ফাইলটার মধ্যে ওকে করে দেন আপনারা, আমি 5 লক্ষ টাকা দিয়ে দিব। কি এটা হারাম না হালাল? হারাম। এখন আপনিও সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, একটা সাইনের বিনিময়ে 5 লক্ষ টাকা পাইলাম। নিতে গিয়ে যখন টাকাটা লেনদেন করবেন, ওই মুহূর্তে হয়তো আপনার ঊর্ধ্বতন বস এসে হাজির, আপনি তো আবার আর পারলেন না। এখন আপনার কাছে তখন খারাপ লাগতেছে যে আরে আমার 5 লক্ষ টাকাও গেল, মান সম্মানও গেল, আমার সব তো গেল। কিন্তু এই ঘটনাটা কেন ঘটেছে? আল্লাহ আপনাকে রক্ষা করেছে। এই 5 লক্ষ টাকার বিনিময়ে হারাম খেতেন, আপনার রিজিক নষ্ট হতো, আপনার আমল নষ্ট হতো, আপনার সব বরবাদ হতো। কিন্তু আল্লাহ আপনাকে সেটার থেকে হেফাজত করেছে, সাময়িক মান সম্মানে আঘাত দিয়ে অথবা সাময়িক একটা সুবিধা থেকে বঞ্চিত করার মাধ্যমে। তো কেন করেছে? আপনার অনিচ্ছা সত্ত্বেও, কারণ আপনার মধ্যে কোনো না কোনো সময় ইখলাস ছিল। এটা মানে একটা ঘটনা দিয়ে বুঝালাম। এরকম অনেকও হইতে পারে, সিদ্ধান্ত নিছেন এই কাজটা করবেন, এই কাজটার মধ্যে অন্যায় ছিল, কিন্তু ঘটনার পরিক্রমায় দেখা গেছে সেটা পারেন নাই। এই না পারাটাই আপনার জন্য কল্যাণ ছিল। এই না পারার পিছনে যে ঘটনা, এই ঘটনাটাই ছিল বোরহান, এটাই ছিল বোরহান। তো সুতরাং এইরকম এখলাস হচ্ছে এরকম একটা হাতিয়ার, যে যা কিছু করব যদি এখলাসের সাথে করি, আল্লাহকে যদি আমার মধ্যে এখলাস আছে প্রমাণ দিতে পারি, আল্লাহরই দায়িত্ব আমাকে পাপ থেকে বাঁচিয়ে রাখা, সেটা আল্লাহরই দায়িত্ব। কারণ আল্লাহ নিজে বলেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এইভাবে আমি সরিয়ে রাখবো ফাহেশামূলক কাজ থেকে, অন্যায় থেকে, জেনা ব্যভিচার থেকে। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ সে আমার মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত। সুতরাং শয়তান এই কারণে বলেছে যে ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, যে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আদম সন্তানের প্রতিটা সন্তানকে আমি বিভ্রান্ত করব, ইল্লা মিন ইবাদিকা ইল্লা মিনহুমুল মুখলাসিন, অথবা ইল্লা মিন ইবাদিকাল মুখলাসিন। হ্যাঁ, আপনার যে মুখলিস বান্দা আছে তারা ছাড়া। এখলাস থাকলে শয়তান ব্যর্থ, সে কিছু করতে পারবে না। আর আল্লাহ তখন দেওয়াল তৈরি করে রাখবে, শয়তান তার কাছে আসতেই পারবে না। আল্লাহ তখন ওই ঘটনা, কোনো একটা ঘটনার অবতারণা করবেন, যে ঘটনাটাকে আল্লাহ তাআলা কোরআনে নাম দিয়েছেন বোরহান, যে ঘটনার পরিক্রমায় দেখা গেছে ওই পাপ থেকে আপনি বেঁচে গেছেন। হয়তো তাৎক্ষণিক খারাপ লাগতে পারে, কিন্তু এটা আপনার জন্য পরকালে কল্যাণ বয়ে নিয়ে আসবে। তো সুতরাং শয়তান যখন বলল সামনের থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করব, তা আল্লাহ তাআলা তখন এই ঘটনার পরে, শয়তানের এই কথোপকথনের পরে আল্লাহ তাআলা শয়তানকে বললেন ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা, যে উখরুজ মিনহা মাযউমান মাদহুরা, যেখান থেকে বের হয়ে যাও লাঞ্ছিত হয়ে, মাদহুরা বঞ্চিত হয়ে, অপমানিত হয়ে। লামান তাবিআকা মিনহুম, লামান তাবিআকা মিনহুম, তাদের মধ্য থেকে যে তোমাকে অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোমাদের সবাইকে দিয়ে অবশ্যই আমি জাহান্নাম পরিপূর্ণ করব। দেখেন, যে শয়তানের অনুসরণ করে সে নিজেও শয়তানের অন্তর্ভুক্ত। কারণ কি? কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন লামান তাবিআকা মিনহুম, আদমের সন্তানদের মধ্য থেকে যে তোমার অনুসরণ করবে, সে কি শয়তানের সন্তান? কার সন্তান? আদমের সন্তান। তা আল্লাহ তাআলা বলে নাই যে আদমের ওই সন্তান এবং তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বললাম লাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোমাদের সবাইকে জাহান্নামে একত্রিত করব। অর্থাৎ যে আদমের সন্তান তোমার অনুসরণ করছে সেটাকেও ঢুকিয়ে দিয়েছেন শয়তানের দলে। এই জন্য আদমের কোনো সন্তান শয়তানের অনুসরণ করলে সে আর আদমের সন্তান থাকে না, এটা শয়তানের সন্তানে পরিণত হয়। আল্লাহ ওইটাতে শয়তানের দলভুক্ত হিসেবে শনাক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব।
শয়তানের অনুসরণ যে করবে তার স্থান কোথায়? জাহান্নাম। তো শয়তানের অনুসরণ করা মানে হচ্ছে শয়তানের নীতির অনুসরণ করা। আল্লাহ যে নীতিতে চলার জন্য আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন সেই নীতির বাইরে গিয়ে চলার নামই হচ্ছে শয়তানের অনুসরণ করা। আল্লাহ তাআলা সূরা হাজের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, শয়তান তার বিপরীত একটা বিধান দিয়েছে। যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন আল্লাহর একটা বিধান, এর বিপরীতে আরেকটা বিধান আছে দুনিয়া। সেটা কোনো মতবাদের নামে আছে, সেটা কোনো দার্শনিকের নামে আছে, অথবা সেইটা কোনো দেশের আইনের নামে আছে, অথবা কোনো দেশের নিয়মের নামে আছে, অথবা কোনো দেশের সংস্কৃতির নামে আছে, অথবা পূর্বপুরুষের ঐতিহ্যের নামে আছে, বিভিন্ন নামে আছে। মানে আল্লাহর যে বিধান, আল্লাহর যে নিয়ম, এটার বাদ দিয়ে আর বাকি যা কিছু আছে সবগুলোই হচ্ছে শয়তানের। এবারে সেটা যে নামে হোক। তো সুতরাং ওই বিধান আল্লাহটাকে বাদ দিয়ে অন্যটা অনুসরণ করা, সেটাই হচ্ছে শয়তানের অনুসরণ করা। আর শয়তান সেই অনুসরণ করলে আল্লাহ তাআলা বললেন জায়গা হবে জাহান্নাম। এরপর আদমকে বললেন যে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যে শয়তানের সাথে সৃষ্টির পরে যে কথোপকথন এটা শেষ, এখন কিন্তু জান্নাত থেকে বের করেন নাই। এই ঘটনাগুলো ঘটেছে জান্নাতের থেকে বের করার ঘটনার আগে, সৃষ্টি হওয়ার পরবর্তীতে, সিজদার পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটেছে। তো এখন শয়তান আল্লাহর রহমতের যে দরবার, যে মজলিস, সেখান থেকে বঞ্চিত বের হয়ে গেছে। আর আদমকে আল্লাহ তাআলা বসবাসের জায়গা দিলেন কোথায়? জান্নাত। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে বললেন হে আদম, তুমি এবং তোমার স্ত্রী যাও জান্নাতে গিয়ে উসকুন বসবাস করো, ফাকুলা মিন হাইতু শি'তুমা, এবং সেখান থেকে যেখান থেকে ইচ্ছে তোমরা দুইজনে খাও, ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারা, নিষেধাজ্ঞা হচ্ছে একটা, যে ওই গাছটার নিকটবর্তী হবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, হইলে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যা মন চায় তা খাও, শুধু ওই একটা গাছের নিষেধাজ্ঞা দিয়েছেন। তো শয়তান ওই দুর্বলতাটাই পাইছে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটার মধ্যে কীভাবে নেওয়া যায় এটার পিছনে লাগছে। এখন আদমকে বললেন কোথায় বসবাস করতে? জান্নাতের মধ্যে বসবাস করতে। এখন আমরা তো সবাই বলি আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম জান্নাত। তো জান্নাতে যে ঢুকবে, আল্লাহ তাআলা বলেছেন জান্নাত ও আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, চিরস্থায়ী হিসেবে জান্নাতে শেষ, আর বের হবে না। তো আদম জান্নাতে ঢুকলেন, আবার বের হলেন কীভাবে? হ্যাঁ, এখন এই জান্নাতটা ওই জান্নাত নয় যে জান্নাত আমাদেরকে মৃত্যুর পরে, হাসরের পরে, ফায়সালা হওয়ার পরে দেওয়া হবে। এটা অন্য জান্নাত ছিল। জান্নাত মানে হচ্ছে কি? বাগান, শাব্দিক অর্থে। তো এই জান্নাতটা হচ্ছে আলাদা এক জান্নাত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বসবাসের জায়গা দিয়েছেন। ওই জান্নাতের মধ্যে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমরা মৃত্যুর পরে, হাসর ময়দানের ফয়সালার পরে যে জান্নাতে যাব, সেই জান্নাতে কোনো নিষেধাজ্ঞাও থাকবে না। সেখানে তো কোনো নিষেধ করা হবে না এই গাছ ওই গাছের নিকটবর্তী হয়ে না। তো এটা ভিন্ন জান্নাত ছিল। তো আল্লাহ তাআলা আদমকে বললেন, তো শয়তান ওই একটা সুযোগে পাইছে যে আল্লাহর এই নিষেধটা কীভাবে আদমকে দিয়ে নিষেধের মধ্যে লিপ্ত করা যায়। এই জন্য ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতান লিয়ুবদিয়া লাহুমা, ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতান, আদম এবং আদমের স্ত্রী হাওয়া দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যেন তাদের কাছে উন্মুক্ত হয়ে যায় যেটা তারা লজ্জাস্থান, যেটা তারা আবৃত করে রেখে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর এই নিষেধ অমান্য করলে তারা যে লজ্জাস্থান আবৃত করে রেখেছেন, আল্লাহর নিষেধ অমান্য করার কারণে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাবে। সেই জন্য শয়তান আল্লাহর নিষেধ অমান্য করার জন্য তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। এবং ওয়াসওয়াসা কীভাবে দিয়েছেন আল্লাহ সেটাও উল্লেখ করলেন। শয়তান তাদেরকে বললেন ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি আশ-শাজারা, যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছে এই কারণে যে লান তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা এই জান্নাতের মধ্যে হয় চিরস্থায়ী হিসেবে থেকে যাবা, আর না হয় তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবা। এই কারণে আল্লাহ তোমাদেরকে এই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছে, মানে মিথ্যা প্রতারণা করেছে।
বলে যে এই গাছের নিকটবর্তী হইলে হয় তোমরা ফেরেশতা হয়ে যাবা, না হলে এই জান্নাতের চিরস্থায়ী অধিকারী হয়ে যাবা। এই ওয়াসওয়াসা দিয়া শয়তান এই গাছের ফল নিকটবর্তী করে নাই, শুধু এই গাছের ফলও খাওয়াই দিচ্ছে। এই গাছটা কী ছিল, এই গাছের ফলটা কী ছিল, মুফাসসিরগণ এক একজন এক এক রকমের কথা বলেছেন, বিভিন্ন কথাবার্তা এসেছে। তখন সেই কথার দিকে যে গেলাম না, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এইটা যে গাছে আল্লাহর একটা নিষেধ ছিল, ওই নিষেধটা অমান্য করার জন্য শয়তান তাদেরকে পরচিত করেছে, মিথ্যা প্ররোচনা দিয়েছে, বিভিন্ন ধরনের কথাবার্তা। শয়তান কীভাবে জান্নাতে প্রবেশ করেছে এইগুলো নিয়েও নানান কথাবার্তা আছে, যে সাপের মুখের মধ্যে বর করে, এই করে সেই করে, নানা রকমের। কিন্তু আল্লাহ তাআলা এগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই, এগুলো বনী ইসরায়েলের বর্ণনার মধ্যে এসেছে। তো সেগুলো আসলে সত্য কিনা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। কোরআনের মাধ্যমে আমরা এতটুকুই পেয়েছি যে আল্লাহ গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছেন, শয়তান তাদেরকে পরচিত করে গাছের নিকটবর্তী করেছে। এখন নিকটবর্তী করার কারণে তাদের লজ্জা ঢেকেছিল যে এগুলো দিয়ে, সেই লজ্জাস্থান ঢাকার গুলো ঝরে পড়ে গেছে, তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেছে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান কসম করে তাদেরকে এই প্ররোচনা দিয়েছে। ওয়াকাসামাহুমা, আদম এবং হাওয়ার কাছে শয়তান কসম করেছে, কসম করে বলেছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যে আমি তোমাদের দুইজনের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই, আমি তোমাদের দুইজনের কল্যাণকামী, তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাও এটা চাই, অথবা এই জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাও এটা চাই। এই কারণে আমি কসম করে বলতেছি আল্লাহ এই কারণে তোমাদেরকে নিষেধ করেছেন, মিথ্যা প্রতারণা করেছে। ফাদাল্লাহুমা বিগুরুর, তাদের দুইজনকে বিভ্রান্ত করেছে, বিভ্রান্ত করে ভুল পথ দেখিয়ে দিয়েছে। ফালাম্মা যাকা শাজারা বাদাত লাহুমা, এরপর দুইজন যখন ওই গাছের স্বাদ আস্বাদন করলেন, অর্থাৎ ফল খেলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান উন্মুক্ত হওয়া শুরু হয়ে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানা আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, লজ্জায় আদম এবং হাওয়া দুইজনে ওইখান থেকে গাছের পাতা ছিঁড়ে নিজেদের লজ্জাস্থান ঢাকা শুরু করে দিলেন। ওয়ানাদাহুমা রব্বুহুমা, আল্লাহ তাদের দুইজনকে ডাক দিলেন, আদম এবং হাওয়াকে। আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, ডাক দিয়ে বললেন আমি কি নিষেধ করি নাই এই গাছের নিকটবর্তী হইতে? ভুলে গিয়েছে আদম আল্লাহর এই নিষেধ। ওয়াকুল্লাকুমা, আর তোমাদেরকে কি বলি দেই নাই যে ইন্না শাইতান আলাকুমা আদুউম মুবিন, এই শয়তান তোমাদের দুইজনের প্রকাশ্য শত্রু। ওই যে সৃষ্টির পরে যে ঘটনা ঘটেছে তখন আল্লাহ তাআলা এই নসিহাগুলো করে দিয়েছেন আদমকে। ওয়ালাকাদ আ'ইদনা ইলা আদামা মিন ক্বাবল ফানাসিয়া, আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে উল্লেখ করেন যে আদমের সাথে আল্লাহর একটা চুক্তি হয়েছে, এই সেই চুক্তিটা ছিল এটা যে এই শয়তান তোমাদের শত্রু, এই শয়তানের কথা তোমরা শুনবা না, আমি তোমাদেরকে নিষেধ করেছি মেনে চলবা। কিন্তু ফানাসিয়া, আদম সেই চুক্তি ভুলে গেছে। অনেকে বলেছেন যে মানুষের নাম ইনসান হওয়ার কারণ হচ্ছে ওই নাসিউন শব্দ থেকে এসেছে, যে ভুলে যায় মানুষ। কিন্তু শয়তান ভুল করে অহংকার করেছে, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। শয়তান আল্লাহর নিষেধ অমান্য করে আরও অহংকার করেছে, আরও পাল্টা যুক্তি দেখিয়েছে আল্লাহর নিষেধ অমান্য করে। কিন্তু আদম পার্থক্য হচ্ছে আদম সেই অহংকার করে নাই। আদম আল্লাহর কাছে আরও বিনয় হয়ে গেছে, আরও ছোট হয়ে গেছে। ছোট হয়ে গিয়ে বলল যে ক্বালা রব্বানা, দুইজনে মিলে আল্লাহর কাছে বলল রব্বানা যালামনা আনফুসানা, আমরা দুইজন কি করেছি? জুলুম করেছি, আমরা দুইজন জুলুম করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ভুলে গিয়েছি, আর ভুলে গিয়ে নিজেদের উপর জুলুম করে ফেলেছি। ওয়াইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়াতারহামনা, আপনার রহম যদি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। এই যে ছোট হয়ে গেছেন, নিজেদেরকে ভুল স্বীকার করেছেন এবং নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ক্ষমা চেয়েছেন, যার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো ক্ষমা করে দিয়েছেন মানে হচ্ছে এই অপরাধের যে শাস্তি দেওয়ার কথা ছিল সেই শাস্তি থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ওই জান্নাত থেকে বের করে দিয়েছেন, যে জান্নাতে, কারণ শয়তান বলছে এখানে চিরস্থায়ী হবা, কিন্তু ঘটনা ছিল উল্টায়, এখানে খাইলে এখান থেকে বের হয়ে যাওয়াটাই ছিল নিয়ম। তো যার কারণে আল্লাহ তাআলা বলেন ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, যে শয়তানকেও বলল, আদম হাওয়াকেও বলল যে নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদু, একে অন্যের শত্রু হিসেবে। আদমকে বললেন তোমাদের শত্রু শয়তান, শয়তানকে বললেন শয়তানের শত্রু তো আমরাই। এখন মানুষ বনি আদম সন্তানরা বুঝে না,
অনেকে শয়তানের সাথে সখ্যতা করে। এই যে কারা ঘরে যত তান্ত্রিক আছে এগুলো সবগুলো শয়তানের বন্ধু, এগুলো সবগুলো শয়তানের সাথে বন্ধুত্ব করার জন্য বিভিন্ন ধরনের তান্ত্রিকতা মন্ত্রতন্ত্র এগুলো পড়ে। এরপর যত মসজিদের ইমাম দেখবেন, মুয়াজ্জিন দেখবেন, আলেম ওলামা দেখবেন তাবিজ তুরবান করে, এগুলো সবগুলো শয়তানের বন্ধু। এরা শয়তানের দাসত্ব করে, শয়তানের সন্তুষ্টি অর্জন করে, শয়তানের ইবাদত করে, শয়তানের সাথে বন্ধুত্ব করে। যার কারণে এরা মানুষের বলে আমরা জিন দিয়ে চিকিৎসা করি। জিনকে আল্লাহ চিকিৎসা করার জন্য বানায় নাই। জিন দিয়ে মুসলমান মানুষের কোনো চিকিৎসা হয় না। যারা বলে জিন হাজির করি, জিনের সাথে সম্পর্ক করে মানুষকে চিকিৎসা করে, এগুলো মূলত হচ্ছে শয়তানের দাসত্ব করে। শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করার জন্য বলেছে। এরা শয়তানকে বন্ধু বানানোর প্রক্রিয়ার মধ্যে লেগে থাকে শুধু। এই জন্য এগুলো সবগুলো কাফের, এবং এরা এত জঘন্য মানের কাফের, মসজিদের ইমাম হইলেও, বড় মাদ্রাসার প্রিন্সিপাল হইলেও রাসূলুল্লাহ বলেছে এগুলোর জীবন্ত পুড়িয়ে ফেলার জন্য। কারণ হয়তো অনেকে নিজেও জানে না সে যে কোন মাত্রার কুফুরি করে এই জিন হাজির করার জন্য, জিনের সাথে সম্পর্ক করার জন্য। ওই ইমাম সাহেব নিজেও জানে না, হয়তো মুয়াজ্জিন নিজেও জানে না। কারণ এই তান্ত্রিকতার মাধ্যমে যার পোকের নাম দিয়া যারা এই তান্ত্রিকতার সাথে জড়িত, এগুলো সবগুলো হচ্ছে শয়তানের পূজারী। সেই ইচ্ছা অনিচ্ছায় শয়তানের পূজা করে যায়, নানান ধরনের কুফুরি করে যায়। এটা বলতে গেলে আরও 2 ঘন্টা এই কাহিনী, কেউ কোন প্রক্রিয়া করে, কোন কী কারণে করে, কী কারণে কুফুরি, এগুলো সবগুলো আমার জানা আছে। অনেক সময় বলেছি, প্রায় সময় বিভিন্ন প্রাসঙ্গিকতার কারণে বলেছি। তো কিন্তু আল্লাহ তাআলা বলেছেন শয়তানের সাথে বন্ধুত্ব তার সম্পর্ক নয়। শয়তানের সাথে সম্পর্ক হবে কিসের? শত্রুতার সম্পর্ক। শয়তানের সাথে মানুষের সম্পর্ক হচ্ছে শত্রুতার। শয়তান হচ্ছে জিনদের থেকে সৃষ্টি, সুতরাং জিনের সাথে বন্ধুত্ব করে বুজুর্গগিরির কিছু নেই। এইরকম বুজুর্গগিরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইসলামের মধ্যে, যে জিনের সাথে সম্পর্ক। না, ভালো জিন থাকার মানেই হচ্ছে মানুষ থেকে দূরে থাকবে। জিন ভালো এটার লক্ষণ হচ্ছে এইটা যে সে মানুষ থেকে দূরে থাকবে। কারণ মানুষের সাথে জিনের কোনো সম্পর্ক নাই, বরং জিন মানুষের বসবাস যেখানে থাকবে জিনরা সেখান থেকেও বিতাড়িত হবে। দূরত্ব বজায় রাখে জিনরা। যারা জিনের কাছে যায়, জিনের কাছে আশ্রয় চায়, জিনের সাথে সম্পর্ক করে, এগুলো মূলত হচ্ছে জিন নয়, জিন শয়তানদের সাথে করে। কারণ ভালো জিন আপনার সাথে সম্পর্ক করবে না, কারণ আপনার সাথে তার কোনো কাজ নেই, তার সাথে সম্পর্ক আপনার কোনো কাজ নেই। তো সেই জন্য জিনের সাথে সম্পর্ক এটা আমরা ছোটোবেলার থেকে বড় বড় বুজুর্গ কাহিনী শুনে আসতেছিলাম যে কত বড় বুজুর্গ যে জিনের সাথে এ করছে সেই করছে। আসলে এটা বুজুর্গগিরি নয়, হয়তো উনি জানে অথবা জানে না এইটা যে কুফুরি ছিল। তো এই জন্য জিনের সাথে হচ্ছে শত্রুতার সম্পর্ক। আর যদি সে মুসলিম হয়ে থাকে, সে বনি আদমের থেকে দূরত্ব বজায় রাখবে, আপনাকে কোনো ডিস্টার্ব করবে না, আপনার সাথে তার কোনো সম্পর্কও হবে না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা বলেন তোমাদের দুইজনের জন্য শত্রু। তা আমাদের পিতা মাতার জন্য শত্রু ছিল, আমাদের জন্য কি বন্ধু না? তার একটাই টার্গেট আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। আপনি শয়তানের সাথে বন্ধুত্ব করলেও সে কখনো আপনার বন্ধু হবে না, তার টার্গেট হচ্ছে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া। তো সে জাহান্নামে না নেওয়া পর্যন্ত ক্ষান্ত হবে না। তারা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার টার্গেট বাস্তবায়ন করা পর্যন্ত সে আপনার পিছনে লাগে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন আদুউম মুবিন, মানে প্রকাশ্য শত্রু, অর্থাৎ প্রমাণিত শত্রু। তো আদমকে এবং হাওয়াকে বললেন যে ইহবিতু মিনহা বা'দুকুম লিবা'দিন আদু, একে অন্যের শত্রু হিসেবে নেমে যাও, অর্থাৎ এই জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। ওয়ালাকুম ফিল আরদ, বললেন যে পৃথিবীতে যাও, ওয়ালাকুম ফিল আরদ, জমিনের মধ্যে তোমাদের জন্য মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট সময়ে বসবাস করার জন্য এবং নির্দিষ্ট কিছু জীবন ধারণের উপকরণ নির্দিষ্ট সময়ের জন্য বরাদ্দ করা আছে। অর্থাৎ পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমরা নির্দিষ্ট সময়ে বসবাস করবা, নির্দিষ্ট কিছু উপকরণ পাবা এবং সেই উপকরণগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত উপভোগ করবা। তা আমাদেরকে পৃথিবীতে খাওয়ার জন্য, থাকার জন্য, নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচার জন্য আল্লাহ তাআলা এখানে নামিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ফামান তাবিআকা মিনহুম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাও, সেখানে যাও, সেখানে যাওয়ার পর আমার পক্ষ থেকে গাইডলাইন আসবে, যারা সেই গাইডলাইন অনুসরণ করে চলবে তাদের ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। কারণ নামায় দিচ্ছেন জান্নাত থেকে, নানান রকমের চিন্তা মাথায় আসতেছে না, কি করবেন, কিভাবে চলবেন, ভয়ও আসতেছে, হতাশাও আসতেছে। তা আল্লাহ তাআলা বলেন যে যাও, ফামান তাবিআকা মিন্নী হুদায়া,
আমার পক্ষ থেকে গাইডলাইন আসবে। এই গাইডলাইন হচ্ছে আমাদের জন্য কোরআন, আদমের জন্য আরেকটা, অন্যান্যদের জন্য আরেকটা ছিল এই গাইডলাইন। সুতরাং কোরআন মেনে চলেন, আপনি আল্লাহর সৃষ্টির ভিতরেই আছেন, জান্নাতে না থাকলেও পৃথিবীতে আছেন। তো কোরআন মেনে চললে আল্লাহর সৃষ্টির ভিতরে এই দুনিয়াতে আছেন, এইটাও জান্নাত, যদি কোরআন মেনে চলতে পারি। তো এটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ফিয়া তাহিয়াউন ওয়া ফিয়া তামুতুন ওয়া মিনহা তুখরাজুন, সেখানে তোমরা বাঁচবা, সেখানে তোমরা মরবা, সেখান থেকে তোমাদেরকে আবার বের করে নিয়ে আসা হবে এই পৃথিবীতে। এরপরে পরবর্তী আয়াতগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। জাযাকুমুল্লাহু খাইরান।